দীনকৃষ্ণ ঠাকুর কতটুকু শাস্ত্রীয় ভুল তুলে ধরছে, কতটুকু সমাজে ভুল তুলে ধরছে, কতটুকু মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে, কতটুকু মানুষকে অন্য ধর্মে নিয়ে যাচ্ছে, সেসব বিষয় নিয়ে আপনারা আসুন এবং আলোচনা করুন। হ্যাঁ, প্রতি সপ্তাহ লাইভে আসছে উনি, আসুন না ভাই। তার পিঠ পিছে তাকে গালাগালি দিয়ে, তার বাবা মাকে গালাগালি দিয়ে কোনো লাভ আছে? হ্যাঁ, প্রতি বছর আপনারা দিন রাত এক করে দিয়েছেন, শাস্ত্রগ্রন্থ এত পড়ছেন, আপনাদের একটা পৃষ্ঠার বাদ নেই, একটা বই বাদ নেই আপনাদের ধর্মগ্রন্থের। প্রতিটা ধর্মগ্রন্থ আপনারা পড়ে মুখস্থ কণ্ঠস্থ করে রেখে দিয়েছেন। কি হবে এত বই পড়ে? কি হবে এইসব ধর্মগ্রন্থ পড়ে যদি সেই মানুষটার মুখোমুখি না হতে পারি? হ্যাঁ, ভাবো তো, কোনো লাভ আছে? এই যে দিন রাত এক করে আপনারা এত শাস্ত্রগ্রন্থ পড়েছেন, এত শাস্ত্রগ্রন্থ পড়েছেন যে সেটা সময় কাজে লাগছে না। মানে ঠিক এমনটা হয়ে গেল না যে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম, যুদ্ধের দিনই ভয় পালিয়ে গেলাম, ঠিক এমনটাই হয়ে গেল। ভাই সত্যি যদি আপনারা যদি সনাতন ধর্মের বীর যোদ্ধা হয়ে থাকেন, সত্যি যদি আপনারা সনাতন ধর্মের রক্ষক হয়ে থাকেন, আসুন আপনারা দীনকৃষ্ণ ঠাকুরের মুখোমুখি হন। প্রতি সপ্তাহ লাইভে আসছে। আর সেই সব কীর্তন জগতের কীর্তন সম্রাটদেরও আমি আহ্বান জানাচ্ছি যে আপনারাও আসুন। আপনারা তো এমন কোনো ধর্মগ্রন্থ নেই, প্রতিটা ধর্মগ্রন্থ আপনারা পড়ে মুখস্থ কণ্ঠস্থ করে রেখে দিয়েছেন আপনারাও। আর প্রতিটা প্রোগ্রামে, প্রতিটা স্টেজে দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করছেন, দীনকৃষ্ণ ঠাকুরের বাপ মাকে অপমান করছেন, তার 14 গোষ্ঠীকে তুলে আপনারা খিস্তি মারছেন। আসুন ভাই, আপনাদের যদি সেই সৎ সাহস থাকে, আপনাদের যদি সেই সৎ ক্ষমতা থাকে, শাস্ত্র যুক্তিতে তাকে হারিয়ে দেখান। হ্যাঁ, আমরা আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই শ্রাবণ মাসে প্রতি সপ্তাহ আপনারা তাকে লাইভে পেয়ে যাবেন। আসুন না ভাই, যখন দীনকৃষ্ণ ঠাকুরের হাতে সময় থাকে না, যখন দীনকৃষ্ণ ঠাকুরের মানে হাতে সময় থাকে না, তখন আমরা পিঠ পিছিয়ে একটা লাইভ ছেড়ে দিলাম। লাইভে ছেড়ে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে আহ্বান করলাম যে আসুন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি দম থাকে, আপনি আসুন আমাদের এই লাইভে। কি হবে? পিছনে ঘেউ করে কোনো লাভ নেই। যখন তার হাতে সময় নেই তখন ঘেউ করে লাভ নেই। এখন তার হাতে সময় আছে। এই দিনটাতে উনি প্রতি বছর এই 1 মাস প্রতি সপ্তাহ লাইভে আসছে, অথচ আপনারা নিখোঁজ, মানে তখন বিলুপ্ত প্রাণী হয়ে যান, যে নেই তারা এই সমাজে নেই, তারা এই দেশে নেই, তারা সেই মঙ্গল গ্রহে আবার ফিরে চলে গেছে। ঠিক এমনটা হয়ে যায়। তাই এই বছর আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন। নাহলে আমরা বুঝবো কী করে যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে নাকি সঠিক বলছে, বা আপনারা কতটুকু সঠিক বলছেন, কতটুকু ভুল বলছেন। তার সামনে শাস্ত্র যুক্তিতে তাকে হারিয়ে দেখান, তবেই তো আমরা বুঝবো যে দীনকৃষ্ণ ঠাকুর ভুল বলছে। তবেই তো আমরা বুঝবো যে আপনারা সঠিক বলছেন, আপনারা সঠিক পথে নিয়ে যাচ্ছেন মানুষকে, তবেই তো বুঝবো। তার জন্যই বলছি প্রতিটা ফেসবুক ক্রিয়েটারদের, প্রতিটা ইউটিউবারদের, আর প্রতিটা কীর্তন জগতের কীর্তন সম্রাটদের আহ্বান জানানো হচ্ছে, যারা প্রতিনিয়ত দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করেন, যারা প্রতিনিয়ত তার বাপ মাকে তুলে অপমান করেন, তাদের সবাইকে আহ্বান জানানো হচ্ছে আপনারা আসুন, এসে তার মুখোমুখি হন এবং তাকে শাস্ত্রীয় যুক্তিতে হারিয়ে দেখান। এখনও বলছি, আপনাদের যদি সেইটুকু যদি দম থাকে, আপনাদের সেইটুকু যদি ক্ষমতা থাকে, জানি না এই দিনে এই মাসে আপনাদের দম ক্ষমতা, আপনাদের সেই বুকের পাটাগুলো কোথায় চলে যায়। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে ভাবি যে এরা সত্যি আবার নিজের দেশে ফিরে যায়নি তো, এই মানে মঙ্গল গ্রহে ফিরে যায়নি তো। কারণ প্রতিদিন, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে দীনকৃষ্ণ ঠাকুরকে অপমান করে, অথচ এই দিনে এদেরকে কোনো খোঁজ নেই, কোনো সাড়া শব্দ নেই। আর কিছু ফুটেজ আপনাদের সামনে আমি তুলে ধরবো, যে ফুটেজগুলো না তুলে ধরলেও নয়। আমরা দেখতে পাই যে পরের 2024-এ যখন শ্রাবণ মাসে যখন দীনকৃষ্ণ ঠাকুর লাইভে আসে, ভাবুন তো, প্রতি সপ্তাহ উনি শনিবার রবিবার করে 2 দিন করে লাইভে ছিলেন, কারোর আসার ক্ষমতা নেই। অথচ যেদিন শেষের দিন একটি লাইভ স্ট্রিম হয়, সেই লাইভ স্ট্রিমে এসে কিছু ইউটিউবাররা, হ্যাঁ, যারা নিজেদেরকে মনে করে যে আমরা সনাতন ধর্মের যোদ্ধা, যারা নিজেদেরকে মনে করে যে আমরা সনাতন ধর্মের রক্ষক, সনাতন ধর্ম নয় হিন্দু ধর্মের রক্ষক, হিন্দু ধর্মের যোদ্ধা, হ্যাঁ, তারা দেখলাম প্রচুর লাফালাফি করছিল কমেন্টে যে লিঙ্ক ওপেন করুন, আমরা জয়েন হব, লিঙ্ক ওপেন করুন, আমরা জয়েন হব। ভাবতে পারছেন, সেই সব মানুষরা যখন দীনকৃষ্ণ ঠাকুর প্রতি সপ্তাহ শনিবার রবিবার করে লাইভে আসছিল, তখন তাদের কোনো খোঁজ ছিল না। যেদিন দীনকৃষ্ণ ঠাকুর শেষ লাইভে আসবে, সেই দিন লাস্টের দিনে
ওরা কমেন্ট বীর সাজার চেষ্টা করছে, যে দেখো আজ এই সমাজের সামনে তুলে ধরছে, আর সেই সব ফুটেজগুলো তুলে ধরছে। দেখো দীনকিশোর ঠাকুর লাইভে এসেছিলেন এবং আমরা তাকে বলেছিলাম যে লিঙ্ক ওপেন করো, ভাবতে পারছেন? এই ছাড়া তো আপনাদের কোনো কাজ নেই। তাই বলছি, আপনাদের যদি সেই সৎ সাহস থাকে, আপনাদের যদি সেই সৎ বুদ্ধি থাকে, আপনাদের যদি সেই সৎ দম থাকে, আপনারা আসুন। এই যে কমেন্টে এইসব কমেন্ট করে কোনো লাভ নেই, যে লিঙ্ক ওপেন করুন, লিঙ্ক ওপেন করুন। ক্ষমতা তো নেই। সারা বছর সারা মাস দীনকিশোর ঠাকুর লাইভে এসছে, লাইভে শেষের দিনে আমরা ষাঁড়ের মতো চেঁচিয়ে দিলাম যে আমাদেরকে জয়েন করান। না ভাই, আপনাদের যদি ক্ষমতা থাকে, আপনাদের যদি সাহস থাকে, আপনারা লাইভে অ্যাড হবেন। এবারে আপনাদের সবাইকে আহ্বান জানানো হচ্ছে।